আলাইকুম। আজকে 83 নম্বর সূরা আল মুতাফফিফিন মক্কি সূরা। এখানে 36টা আয়াত আছে। এখানে আলোচনার বিষয় হলো যে যারা ব্যবসা করে তারা কেনার সময় পুরোপুরি মেপে নিয়ে আসে, তারপরে বিক্রির সময় কম দেয়, তাদের কথা আলোচনা করা হয়েছে। তারপরে হলো সিজ্জিন, ইল্লিন, ভালো মানুষ যারা তাদের আমলনামা ইল্লিনে থাকবে, আর সিজ্জিন হলো যারা খারাপ তাদের সিজ্জিনে রাখা হবে। এটা আলোচনা করা হয়েছে। এরপর হলো মানুষ যখন খারাপ কাজ করে তখন অন্তরে দিলের মধ্যে একটা জং ধরে, একটা আবরণ তৈরি হয়। তারপর আস্তে আস্তে খারাপ হতে থাকে। যদি তওবা করে তাহলে কবুল হবে, না তো সে আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে যে যারা সিজ্জিনে থাকবে তারা যে জাহান্নামে যাবে, আর যারা ইল্লিন তারা জান্নাতে যাবে। জান্নাতে তারা যে ধরনের সুযোগ সুবিধা পাবে সে আলোচনা করা হয়েছে। তারপর হলো যারা মুনাফিক, মুশরিক, কাফের, তারা নবী মুসলমানদের দেখলে তুচ্ছ-তাচ্ছিল্য করতো, অপমান করতো। এই বিষয়টা এখানে লাস্টে আলোচনা করা হয়েছে। 1 নাম্বার, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। 2, তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয় এবং তাদেরকে ওজন করে বা মাপে দেওয়ার সময় কম করে দেয়। এরা কি চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠিয়ে আনা হবে, যেদিন সমস্ত মানুষ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এটা কিন্তু আমাদের দেশে এখন ব্যাপক হারে দেখা যায়, যে মাপে কম দেওয়া, ব্যবসা ক্ষেত্রে যেটা দেখা যায় চুরি, এই ক্ষেত্রে কিন্তু খুব বেশি যে ঠকায় তা না, অল্প 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 করে মানুষকে ঠকায়। এই বিষয়টা কিন্তু একটা বড় অপরাধ। এই অনেক ধরনের। একটা হলো আল্লাহর ইবাদত না করা, এটা একটা অপরাধ বা খারাপ কাজ। ইবাদতে কিন্তু এটা আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ ইচ্ছে করলে মাফ করবে, কিন্তু এইখানে তো মানুষের সাথে জড়িত অপরাধগুলো এগুলো সবচেয়ে বেশি খারাপ। কারণ এটা তো কেউ মাফ করবে না, যদি এটা আল্লাহ মাফ করবে না যদি মানুষ মাফ না করে। তাহলে কেউ যদি এই যে বছরের পর বছর যে মানুষকে হাজার হাজার লাখ লাখ মানুষকে যে কী বলে এই যে কম দিচ্ছে, ঠকাচ্ছে, এটা সে কীভাবে পূরণ করবে? এতগুলো মানুষের কাছে গিয়ে সে দুনিয়াতে যদি এরকম সমাধান করতে চায়, মাপ ছেড়ে, তাও সম্ভব না। এবং এটা কোনোভাবেই এই সমাধান নাই। এটা সবচেয়ে বড় একটা মহাপাপ। এবং এটার জন্য পরকালে তার যে ভালো কর্ম সোয়াব, এটা দেখা গেছে তারা নিয়ে যাবে, আর ওদের পাপ ওর কাছে ওর উপরে বর্তাবে, সে জাহান্নামী হয়ে যেতে পারে। তাহলে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ব্যবসায়ী যারা আছে বা যে কোনো কারণ হোক, কাউকে যদি ঠকায় কোনোভাবে বান্দাদেরকে, এইটা কিন্তু একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি আসলে এইগুলাটাকে গুরুত্ব দিই না। আমরা গুরুত্ব দিই যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এইগুলাকে, ইবাদতটাকে, আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারগুলোকে আমরা ভেবে মূল্যায়ন করি। আসলে এটা আল্লাহর সাথে সম্পর্কের যে ইবাদত, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো মানুষের সাথে যে সম্পর্ক, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুইটা যদি তুলনা করা হয় যে কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, তাহলে মানুষের সাথে যে সম্পর্ক, মানুষের ক্ষতি না করা, মানুষের অপকার করা বা মানুষের যে অধিকার এখান থেকে বঞ্চিত করা, এইটা হলো সবচেয়ে বড় অপরাধ। আর ইবাদত যেটা, এটা কম বেশি হতে পারে, আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে, কিন্তু ওটা তো মাফ করবে না। এই জন্য মাপের ক্ষেত্রে মানুষের সাথে যে সম্পর্ক, যে অপরাধ, এটাই সবচেয়ে বড়। এটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে, বা ভারতীয় উপমহাদেশ, এই অপরাধটা সবচেয়ে বেশি। অথচ সবাই নামাজ পড়ে, রোজা রাখে, সবাই বলতে অধিকাংশ, বেশিরভাগ মানুষ, কিন্তু আবার তারা দেখা গেছে অপরাধের সাথেও জড়িত। মানে মানুষের সাথে যে সম্পর্ক, এই যে ওয়ারিশ হতে পারে, তারপরে জমি জমার ব্যাপারে হতে পারে, ব্যবসার ক্ষেত্রে হতে পারে, ক্ষমতার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে হতে পারে, হিংসা, বিভিন্ন ধরনের যে সমস্যা, এগুলো হলো আমাদের দেশে বা উপমহাদেশে সবচেয়ে বেশি। আচ্ছা যাক, তারপর 7 নম্বর, কখনো নয়, নিশ্চিতভাবেই পাপীদের আমলনামা কয়েকখানায় দপ্তরে রয়েছে। আর তুমি কি জানো সেই কয়েকখানার দপ্তরটি কি? একটি লিখিত কিতাব, যেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত। যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে, আর সীমালঙ্ঘনকারী পাপী ছাড়া কেউ একে মিথ্যা বলে না। এরা বলছে যারা
পাপীদের যারা অস্বীকার মানে কাফের মুনাফিক মুশরিক যারা আল্লাহকে অস্বীকার করে, আর যারা পাপী আল্লাহকে অস্বীকার করে তাদের যে ব্যাপারটা আছে তাদেরকে সিজ্জিনে তাদের ওখানে সব লিখিতভাবে আছে সিজ্জিন খারাপ অপরাধীদের, কাফির মুশরিক যারা অপরাধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তাদেরকে ওখানে রাখা হবে, ওখানে হিসাব রাখা হবে, এটা বলে সিজ্জিন। তাকে যখন আমার আয়াত শোনানো হয় সে বলে এত আগের কালের গল্প, কখনো নয়, বরং এদের মনে এদের খারাপ কাজের জং ধরেছে, কখনো নয়, নিশ্চিতভাবেই সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে, তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে। এরপর তাদেরকে বলা হবে এটি সেই জিনিস যাকে তোমরা মিথ্যা বলতে। ওই যে যারা এই পরকাল কথা যখন আলোচনা করা হতো তখন মক্কার লোকজন, এখানে মক্কা মক্কা বলে লাভ নাই, এটা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা সবার জন্য। লোকজন মনে করে যে এটা ওই সময় বলছে, ওই সময় বলছে, এটা কিয়ামতের আগ পর্যন্ত সবার জন্য। এটা বোঝানোর জন্য বা ওই সময় এটা ঘটনা আমরা ওখান থেকে যেহেতু নবী আসছিল ওই সময় ওই প্রেক্ষাপটগুলো এখানে আলোচনা করা হয়েছে, কিন্তু ঘটনা সবার জন্য একই। ঠিক আছে, তারা কী করতো, গল্প বলতো যে এগুলো তো গল্প, এগুলো মরে গেলে মানুষ আর জীবিত হতে পারবে না, আল্লাহ করতে পারবে না, এই ধরনের মনে করতে। এবং এই ধরনের করতে করতে অপরাধ করতে করতে তাদের দিলের মধ্যে জং পড়ে যায়, মানে দিলের মধ্যে একটা আবরণ পড়ে, কালো দাগ পড়ে। এগুলো যদি তওবা করে তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়, আর না করলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তারপরে জাহান্নামে গিয়ে পৌঁছাবে। আর যারা এরকম করবে জাহান্নামে, তারা আল্লাহর সাথে তাদের দেখা হবে না, কিন্তু যারা জান্নাতি আল্লাহর সাথে দেখা করতে পারবে। এবং তাদেরকে বলা হবে এটা সেই জাহান্নাম যেটা তোমরা অস্বীকার করতে। তারপর 18 নম্বর, কখনো নয়, অবশ্যই ন্যাক লোকদের আমলনামা উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দপ্তরে রয়েছে। এখানে কখনো না কখনো বলতে বলা হয় যে ওই যে যারা অস্বীকার করতো যে এটা হবে না, তাদেরকে বলা হয় যে কখনো নয়, তাদের কথা সত্যি নয়, সেটি এখানে বারবার কখনো নয় বলা হচ্ছে। আর তোমরা কি জানো এই উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দপ্তরটি কি? এটা হচ্ছে ইল্লিন। আমরা আগে যেটা জাহান্নামীদের ছিল সিজ্জিন, এটা হলো ইল্লিন। এটি একটি লিখিত কিতাব, নৈকট্য লাভকারী ফেরেশতারা দেখাশোনা করে। নৈকট্য লাভকারী মানে আল্লাহর ঘনিষ্ঠ ফেরেশতারা এগুলো দেখাশোনা করে। নিজেদের নিঃসন্দেহে নেক লোকেরা থাকবে বড়ই আনন্দে, উঁচু আসনে বসে দেখতে থাকবে। এটা জান্নাতীদের অবস্থা বলা হচ্ছে। তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে, তাদেরকে মোহর করা বিশুদ্ধতম শরাব পান করানো হবে। মানে ওই শরাব যেই বোতলে বা যেই পাত্রে দেওয়া হবে এখানে মোহর মারা থাকবে, তার উপর মিশকের মোহর থাকবে ওই পাত্রের মধ্যে। যারা অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে তারা জয়ী হতে চায়, তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে। এই যে জান্নাতের যে সুযোগ সুবিধা এগুলা পাবার জন্য যাতে আমরা ভালো মানুষ মানে ইমানদার যারা আছে তারা যাতে প্রতিযোগিতা করে ভালো কাজের জন্য, জাহান্নামে থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য যেন আমরা প্রতিযোগিতা করি। 27, সে শরাবে তাসনিমের মিশ্রণ থাকবে, এটি একটি ঝর্ণা, নৈকট্য লাভকারীরা এর পানির সাথে শরাব পান করবে। এই যে শরাবের কথা বলছে, এটা উন্নত অনেক উন্নত এবং উঁচু মানের একটা জায়গা থেকে ঝর্ণার মতো প্রবাহিত হবে। এগুলো মানুষ পৃথিবীতে যে ধরনের শরাব করে এরকম হবে না, ওগুলো অনেক দুনিয়ারগুলো যেগুলো গন্ধ বা অনেক সমস্যা থাকতে পারে, এগুলো মানে পৃথিবীর কোনো কিছুর সাথেই আখিরাতের জান্নাতের কোনো তুলনা হবে না। এটা অসম্ভব ধরনের ভালো হবে, এটা তুলনা করে এরকম বলা যাবে না যে দুনিয়া যেরকম এরকম না, এটা আকাশ পাতাল পার্থক্য হবে। 29, অপরাধীরা দুনিয়াতে ইমানদারদের বিদ্রুপ করত, তাদের কাছে তাদের কাজ দিয়ে যাবার সময় চোখ টিপে তাদের দিকে ইশারা করত, নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দে উৎপন্ন হয়ে ফিরত, আর তাদেরকে দেখলে বলতো এরা হচ্ছে পথভ্রষ্ট। এটা হলো মুনাফিকরা মুশরিক কাফিররা মুসলিমদের দেখলে বিদ্রুপ করতো এবং তাদের পাশ দিয়ে থাকলে চোখে টিপতো, মানে খারাপ ইঙ্গিত করতো। এবং নিজেদের ঘরের দিকে ফেরার সময় আনন্দ উৎফুল্ল, মানে নিজের ঘরের দিকে ফিরতে গিয়ে ঘরে গিয়ে বাসায় গিয়ে বলতো আজকে তো মুসলমানদের এমন একটা দিলাম, অপমান করলাম বা বিদ্রুপ করলাম, সে খুশিতে আত্মহারা হয়ে যায়, বাসায় গিয়ে হাসতে থাকে যে একটা খুব কাজ করে আসছি। এবং তারা বলতো মুসলমানদের বলতো তারা পথভ্রষ্ট, যে জান্নাতের জন্য তারা দুনিয়াবীর যে স্বার্থ লোভ খারাপ কাজ নিজেদের পার্থিব সুখ সুবিধা তারা বঞ্চিত হচ্ছে, কত বোকা। অথচ আমরা সব কিছু ভোগ করতেছি, তারা জান্নাতের আশায় সব ত্যাগ করতেছে। তারা মুসলমানদের পথভ্রষ্ট বলতো, অথচ তাদেরকে 33, অথচ তাদেরকে এদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠানো হয়নি। এটা বলছে যে আল্লাহ বলছে যে কথা যে
তোমরা যে মুসলমানদের বলতেছো তারা জান্নাতের এত কিছু করতেছে, তারা ভুল পথে আছে, এই কথাটা বলার অধিকার তোমাকে কে কে দিচ্ছে? আমি কি তোমাদের কাছে কোনো কিছু পাঠাইছি? মুশরিক কাফির মুনাফিকদের বলতেছে তোমরা যে মুসলমানদের এরকম হতো, আমি কি তোমাদের বলছি? তোমরা এগুলো কোথায় পাচ্ছ? 34, আজ ইমানদাররা কাফিরদের উপর হাসছে। হ্যাঁ, তখন যে জান্নাতের কথা বলছে, তখন ইমানদার যারা জান্নাতে যাবে তারা ওই কাফির মুশরিক মুনাফিকদের দিকে হাসবে যে হ্যাঁ, তোমরা আমাদের বিরুদ্ধে কত কিছু করছো, এখন আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে আছো। সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে। যে জান্নাতের সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখবে। জান্নাতের তারা জাহান্নাম দেখতে পারবে। এগুলো হাজার লক্ষ কোটি দূরে থাকুক, তারপরেও দেখতে পারবে। ওই দোকানে ওখানে প্রযুক্তি এত উন্নত হবে, সব কিছুই সম্ভব। কাফেররা তাদের কৃতকর্মের সোয়াব পেয়ে গেলে তো তারা জান্নাতীরা বলবে, কাফেররা তাদের কৃতকর্মের সোয়াব পেয়ে গেলে তো, কৃতকর্মের সোয়াব এখানে সোয়াব বলছে, কারণ হলো যারা ওই যে মুশরিক মুনাফিক কাফের তারা মনে করতো তারা ভালো কাজ করতেছে, তারাই সঠিক লাইনে আছে। তখন জান্নাতীরা বলবে যে তারা তাদের সোয়াব পাইছে, মানে তারা যে ভালো কাজ মনে করে এই কাজ করছে, এখন তারা সোয়াব পাইতেছে, মানে তাদেরকে একটু ইঙ্গিত করে বলতেছে যে তোমরা তো এখন আসল সোয়াব পাইতেছো, ভালো কাজ তো করছো খুব, এখন সোয়াবের নিয়ামত বুক করতে থাকো। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।